গল্পটা শুরু হয়েছিল এক বর্ষার রাতে। গ্রামের নাম চাঁদপুর, আর গ্রামের দক্ষিণ পাশে ছিল একটা পুরনো পুকুর, নাম কালাপুকুর। লোকেরা বলে সেখানে রাতের বেলা কেউ যায় না। বহু বছর আগে এক জেলে বৃষ্টি রাতে পুকুরে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে পুকুরে মাছ ধরতে গেলে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি, মানে সুদীপ, আর আমার বন্ধু বাপন বর্ষার ছুটিতে শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমরা এসব গল্পে বিশ্বাস করতাম না। তাই একদিন রাতে সাহস করে ঠিক করলাম কালাপুকুরে মাছ ধরতে যাব। বাপন বলল, চ্যালেঞ্জ নে, ভূতের গল্প বানানো। আমি হেসে বললাম, আজ রাতেই প্রমাণ হয়ে যাবে। রাত প্রায় 10টা। দুজনেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চারদিকে ঝিঁঝিঁর ডাক, হালকা বৃষ্টি পড়ে। কালাপুকুরের ঘাটে পৌঁছেই টের পেলাম কেমন একটা গা ছমছমে পরিবেশ। বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। পুকুরের জল একেবারে স্থির, একটা পাতা নড়ছে না। ছিপ ফেললাম, অপেক্ষা করছি। হঠাৎ একটা জোরালো টান। বাপন, কিছু ধরেছে। আমি উত্তেজিত হয়ে উঠলাম। ছিপটা টানতে শুরু করলাম, কিন্তু হঠাৎ দেখি জল থেকে একটা হাত বেরিয়ে এসেছে। একটা সাদা, লম্বা, হাড়জিরজিরে হাত। সে হাত আমাদের ছিপের হুক ধরে আছে। আমরা দুজনেই চিৎকার করে উঠলাম, ভূত, ভূত! দেখলাম জলের উপর ভেসে উঠছে এক মহিলা, ভেজা সাদা শাড়ি, মুখ ঢাকা চুলে, চোখ জ্বলজ্বল করছে। সে বলল, আমার মাছ ধরছ কেন? আমি এখানে ঘুমোই, জল নষ্ট করো না। বাপন হড়বড় করে বলল, দিদি গো, মাফ করে দাও, আমি তো কথাই বলতে পারছিলাম না। ভূতটা বলল, যদি কারো সামনে আমার কথা বলো তবে আমি ফিরব, আবার তোমার পেছনে দাঁড়িয়ে থাকব। তারপর হঠাৎ ঝোড়ো বাতাস উঠল, আর সাথেই অদৃশ্য হয়ে গেল সব। আমরা ছিপ ফেলে পাগলের মতো দৌড় দিলাম বাড়ির দিকে। সেই রাতের পর থেকে কেউ আর কালাপুকুরে যায় না। আমরা কারো সামনে কিছু বলিনি, শুধু এই গল্পটা এখন তোমায় বলছি। শুধু একটা কথা মনে রেখো, যখন অন্ধকার রাতে কেউ বলে চলো মাছ ধরতে যাই, ভেবে নিও, হয়তো কেউ তোমার সঙ্গে যাবে না, কিন্তু কেউ তোমার আগেই অপেক্ষা করে আছে।